তো বন্ধুরা, আমার এই দুই শাস্তি আমার কাছে আসলো কিছু পাতনার জন্য, না থাকার জন্য আর কি। রোজার মাস আজকে 16 না 17 রোজা, আর মেয়েরা 18 রোজা আর কি। তো ওনারা দুজন আমার কাছে আসছে টাকার জন্য। তো আসলে আমি আর কি বলবো, বলার মতো কোনো আমি তো রোজা লাগছে। দেড়শো করে জানি কই বললে জামাল করে আপনার খাবার বুলবাড়িয়া। আচ্ছা, যাই হোক, তো বুলবাড়িয়া সাবা। তো ওনারা আমার কাছে আসছে, তো আমি আমার সামর্থ্য অনুযায়ী ওনাদেরকে যাই করে আমি দিব। তো আসলে ওনাদের জন্য খুব মায়া হয়, মানে শাশুড়ি বয়সী, মার বয়সী, হ্যাঁ খুব বয়স্ক। আপনাদের স্বামী স্বামী নাই? স্বামী নাই না, ছেলে মেয়ে আছে? আচ্ছা, যাই হোক, তো ওনাদের ছেলে মেয়ে নাই। হ্যাঁ, ওনারা থাকেন কই? ট্যাঙ্গুড়ে থাকেন, ভাড়া থাকেন? বাসা ভাড়া কত? 4,000 টাকা দুজনের? আচ্ছা আচ্ছা, দুজনের দুজনে ভাড়া থাকেন না? আচ্ছা আচ্ছা, যাই হোক, তো বন্ধুরা, ফোনে দুজনে ঢাকা ঢাকা ভাড়া থাকে। ওনার বাসা ভাড়া হচ্ছে 4,000 টাকা, দেখেন। আর ওনার বাসা ভাড়া হচ্ছে কত? কত? 1500 টাকা বাসা ভাড়া। একজনের 1500 টাকা, আরেকজনের 4,000 টাকা বাসা ভাড়া দিয়ে, অল্প টাকা বাসা ভাড়া দিয়ে আসলে ঢাকা শহরে যে সাহায্য তুলে, সবসময় তো সাহায্য তুলেন নাকি? এই সাহায্য তুলে ওনাদের সংসার ওনারা কি করে পরিচালনা করে আর কি, খুব কষ্ট ওনাদের জীবন যাপন হচ্ছে। ছেলে নাই 2000 সাল থেকে? তাহলে তো আছে, এটা হলো 26 সাল, তাহলে মিনিমাম 26 বছর হয়ে গেছে আপনারা ঢাকা শহর। 26 বছর যাবত আপনারা কি সাহায্য তুলতেছেন নাকি? দেখেন ওনার অবস্থা, দেখেন উনি আগে ডালের কাজ করতো বিল্ডিং প্রজেক্টে বা রাস্তার কাজ করতো। দেখেন ওনার হাতটা এখন তো চলে গেছে, আঙুলটা এখন তো চলে গেছে। এখানে যে কাজ করার সময় যখন বিল্ডিং এর সাইডে যখন কাজ করতো, ডালের কাজ করতো, তখন হাতটা ভেঙে ফেলেছে। আর কি থাকিতে পারছে 2-3 বছর উনি অসুস্থ ছিল। তো যখন উনি ডালের কাজ করতেন, তখন ওনার হাত তো ভেঙে যাওয়ার পরে উনি সাহায্য করতেন, মানে সাহায্য তোলার শুরু করছে আর কি। উনি যখন আগে ভালো ছিল তখন উনি কাজ কাম করে খাইতে পারে কি, কিন্তু এখন তো ওনার অবস্থা খারাপ, বয়স হয়েছে। এখন তো এই বয়সে ওনার হাত পা হাত পা ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে। এই অবস্থাতে ওনার আসলে কাজ করা সম্ভব না। তো যাই হোক, তো আসলে আমি মানুষের জন্য কিছু করতে চাই, কিন্তু আসলে আমার যতটুকু পারি আমি আমার চাকরির পাশাপাশি মানুষকে সাহায্য করার চেষ্টা করি। আসলে আমার অনলাইন প্ল্যাটফর্ম থেকে তেমন কোনো ইনকাম নাই। যদি থাকতো আমি তাহলে অবশ্যই ভালো কিছু করতাম। আর হচ্ছে আমার ভালো কোনো ক্যামেরাম্যান নাই। ইনশাল্লাহ অতি শীঘ্রই আমি 1-2 মাসের ভিতরে বা 3 মাসের ভিতরে ভালো একজন ক্যামেরাম্যান নিয়োগ দিব। আর হচ্ছে এইসব মানুষের জন্য কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? সবাই আমার জন্য, আর আমি আমার পক্ষ থেকে যাই পারি আমি দিয়ে দিতেছি, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে যা পারি দিচ্ছি, আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য কিছু করতে পারি। হ্যাঁ, আসলে যাই হোক, বন্ধুরা, আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি এরকম চাষিদের জন্য, মা বন্ধুদের জন্য কিছু করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, দোয়া করবেন, মাথাটা আতায় দেন, ঠিক আছে? দোয়া করবেন ইনশাল্লাহ। যত মুশকিল আছে যত মুশকিল যাই হোক, তো বন্ধুরা, দেখেন সবচেয়ে খারাপ লাগতেছে একটা বিষয় কি জানে, ওনার কেউ নাই। উনি আগে কাজ করতো, কাজ করার পরে হঠাৎ করে ওনার হাতটা ভেঙে গেছে। বারবার বলতেছে একটা কথা। হ্যাঁ, দেখেন কত অসহায় হলে একটা মানুষ, মানুষের দ্বারা দ্বারা গিয়ে গিয়ে সাহায্য তুলে। হ্যাঁ, সারাদিনে কত পান? এখানে আইছেন মানে পান কত, মানে প্রতিদিন পান কত? দেনা বেশি একটা, সারাদিনে মানে 200-300 টাকা মতো পান না? 200-300 করে পাওয়া যায় না? আপনার তো 200-300 করে পান। তো এই টাকা তো বাসা বাড়িতে কি চলে মোটামুটি? 200-300 টাকা তো মাসে হচ্ছে 6,000-7,000 টাকা। আসলে আমার ক্যামেরাম্যান নাই, আমি আসলে সরি, যার জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ক্যামেরাম্যান থাকলে হয়তো আসলে ভিডিওটা একটু ভালোভাবে হইতো এবং তাদেরকে আমি ভালো কিছু করতে পারতাম। এক হাতে মোবাইল, আর এক হাতে মানি ব্যাগ। আসলে টাকাটা দিতেছি আমি, আসলে কিভাবে দিব আসলে, যাই হোক আমি টাকাগুলো দিতেছি, টাকা দিতেছি। হ্যাঁ, সমস্যা নাই। তো আমার জন্য দোয়া করেন মন থেকে। আর সবাই আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি ওনাদের জন্য কিছু করতে পারি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।